দায়িত্বে থাকা কোনো প্রশাসক আর সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনে লড়তে হলে আগে পদ ছাড়তে হবে। স্থানীয় সরকারের প্রশাসক পদটিকে লাভজনক পদ হিসেবে চিহ্নিত করার চিন্তা করছে কমিশন। বর্তমানে দেশের 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 12টির প্রশাসকই বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। কোনো প্রশাসক পদত্যাগ করার পরও অন্তত 3 বছর পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। সরকারি ক্ষমতায় থেকে কি নির্বাচনে অংশ নেওয়া উচিত? এই প্রশ্নকে সামনে রেখেই এবার বড় একটি উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের প্রশাসকদের লাভজনক পদে থাকা ব্যক্তি হিসেবে ঘোষণা করার চিন্তা করছে ইসি। যদি এই প্রস্তাব আইনে পরিণত হয় তাহলে দায়িত্বে থাকা কোনো প্রশাসক আর সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনে লড়তে হলে আগে পদ ছাড়তে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি নির্বাচনকে আরো নিরপেক্ষ করবে, নাকি এটি শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকেই চাপে ফেলবে? চলুন পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। নির্বাচন কমিশনের যুক্তি খুবই স্পষ্ট। দায়িত্বে থাকা একজন প্রশাসক সরকারি গাড়ি, কর্মকর্তা, অবকাঠামো সহ নানা রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করতে পারেন। ফলে তিনি যদি একই সঙ্গে নির্বাচনে প্রার্থী হন তাহলে অন্য প্রার্থীদের সঙ্গে সমান প্রতিযোগিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই স্থানীয় সরকারের প্রশাসক পদটিকে লাভজনক পদ হিসেবে চিহ্নিত করার চিন্তা করছে কমিশন। ইতোমধ্যে স্থানীয় সরকার আইন সংশোধন নিয়ে ইসির বৈঠকে এই বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে সরকারকেই আইন পরিবর্তন করতে হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, প্রশাসক পদে বহাল থেকে কেউ নির্বাচনে অংশ নিক এটি কমিশন সমীচীন মনে করে না। তাই পদটিকে লাভজনক পদ হিসেবে ঘোষণা করা যায় কিনা সেটি তারা বিবেচনা করছেন। এই প্রস্তাব কেন এত আলোচনায়? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে। 2024 সালের 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অধিকাংশ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে বিএনপি সমর্থিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে দেশের 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 12টির প্রশাসকই বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তাদের অনেকেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ওপর। নির্বাচন কমিশনের আরেক সদস্য আনোয়ারুল ইসলাম সরকারও বলেছেন, সংসদ সদস্যদের ক্ষেত্রে নির্বাচনী বিধিনিষেধ থাকলেও সিটি মেয়রদের ক্ষেত্রে আইন তুলনামূলক শিথিল। তাই বর্তমান আইনের পরিবর্তন প্রয়োজন বলে কমিশন মনে করছে। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও ভিন্ন। জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছে, প্রশাসক কিংবা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা যেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী না হতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও একই দাবি তুলেছে। দলটির বক্তব্য, প্রশাসকদের নির্বাচনে অংশ নিতে দিলে সেটি অনেকটা আগেই বিজয়ী ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি করবে, কারণ তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে সুবিধা পেতে পারেন। এমনকি দলটি আরও কঠোর প্রস্তাব দিয়েছে। তাদের মতে কোনো প্রশাসক পদত্যাগ করার পরও অন্তত 3 বছর পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তবে সবাই এই প্রস্তাবকে সমর্থন করছেন না। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের দাবি, বর্তমানে যেহেতু অধিকাংশ প্রশাসক বিএনপি সংশ্লিষ্ট, তাই এখন এই ধরনের আইন আনা হলে সেটি কার্যত বিএনপির বিরুদ্ধেই ব্যবহৃত হবে। তার ভাষায়, আগে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না, তাই এখন হঠাৎ নিয়ম পরিবর্তন করলে সেটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত হিসেবে দেখা হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের আগে কি সত্যি স্থানীয় সরকার আইন পরিবর্তন হবে? প্রশাসকদের কি পদত্যাগ করেই ভোটে নামতে হবে, নাকি রাজনৈতিক বিতর্কের মুখে এই উদ্যোগ শেষ পর্যন্ত থেমে যাবে? সিদ্ধান্ত এখন সরকারের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট, এই পরিবর্তন বাস্তবায়িত হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব পড়তে পারে।